হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও একটি নতুন সার্কুলার, নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো দেখতেই পারতেছেন, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ বিদ্যুৎ বিভাগে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে। তো 7 জুলাই 2024 তারিখে সার্কুলারটি প্রকাশ পেয়েছে, যেখানে 5টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। এখানে যে পদগুলো দেওয়া আছে, এখানে 5টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তার মধ্যে থেকে অফিস সহায়ক দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেওয়া আছে, এখানে ক্যাশিয়ার দেওয়া আছে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কম্পিউটার অপারেটর, যেখানে বিভিন্ন শ্রেণীর শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সকল জেলার নামসমূহ দেওয়া আছে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে তারা কেবলমাত্র এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র শুরু হবে 15 জুলাই থেকে। 15 জুলাই থেকে আবেদনপত্র শুরু হবে এবং 4 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। কি বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তোমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ বিভাগে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এখানে সর্বমোট 5টা ক্যাটাগরি পোস্টে আবেদন করা যাবে। এখানে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে। তো এখানে 5 নম্বর পদে আসেন, অর্থাৎ নিচ থেকেই শুরু করব। তো 5 নম্বর পদে দেওয়া আছে অফিস সহায়ক। এখানে 5 নম্বর পদে দেওয়া আছে, পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক। অফিস সহায়কে 20তম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে 20,010 টাকা, যেখানে 11 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে 11 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে এসএসসি পাস করলে আবেদন করা যাবে। এখন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে হলে হবে, যে কোনো পয়েন্ট পেলে হবে। শুধুমাত্র এখানে এসএসসি পাস থাকা লাগবে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো দেখেন, এখানে কিন্তু সেটাই উল্লেখ করা আছে, অর্থাৎ লিখিত যে পরীক্ষা হবে সেটা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে আপনাকে 40 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে। অফিস সহায়ক পদের ক্ষেত্রে 11 জন। এখানে দেওয়া হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, অর্থাৎ যে সকল জেলার প্রার্থীগণ নাম দেখতেছেন এই সকল জেলায় কিন্তু আবেদনটা করা যাবে না। সেটা হচ্ছে নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা আবেদন করার প্রয়োজন নাই। বাদবাকি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে। তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলাতে 20 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখেন যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন না, সেটা হচ্ছে রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই। তারপরে দেওয়া আছে ক্যাশিয়ার পদে। এখানে 14তম গ্রেড দেওয়া আছে, 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে বাণিজ্য থেকে যাদের স্নাতক ডিগ্রি পাস হয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করা যাবে। এবং কম্পিউটারের যে কাজগুলো সেটা কিন্তু জানতে হবে। সেটা দেওয়া আছে যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং জানতে হবে এবং 60 লিপিতে আপনাকে 70 শব্দ এবং 45 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিংয়ে আপনাকে এখানে দেওয়া আছে 30 শব্দ এবং 25 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। এখানে সর্বপ্রথম যে পোস্টে দেওয়া আছে কম্পিউটার অপারেটর। এখানে কম্পিউটার অপারেটর পদে 1 জন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে বিজ্ঞান বিভাগে যাদের স্নাতক ডিগ্রি পাস রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে আপনার লিখিত যে পরীক্ষা হবে সে বাংলা, ইংরেজি, গণিত এবং কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ে 90 মার্কের পরীক্ষা হবে। তো কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলাতে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। তো দেখেন, কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে এখানে রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা প্রার্থীগণ ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখানে বিদ্যুৎ বিভাগে যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে এখানে সর্বমোট
মোট পদের সংখ্যা দেওয়া আছে 5টা। এখানে সর্বাধিক লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে 11 জন। অফিস সহায়ক পদে 11 জন লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যাবে। আর যে পদগুলো দেওয়া আছে 2 জন, 1 জন, 3 জন এইভাবে লোক নিয়োগ করা হবে। তো আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে, যাদের বয়স 18 থেকে 30 বছর তারাই আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে 15 জুলাই থেকে আবেদনপত্র শুরু হবে এবং 4 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া আছে pd.tok.com.bd, তো এই ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা এই পর্যন্তই। হাজির হবো কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তিতে। তো এই সার্কুলার সম্পর্কিত কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই সার্কুলার এই পর্যন্তই। হাজির হবো কোনো নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।